সিঙ্গারা আমার বরাবরই খুব পছন্দের ছিল। তো সন্ধ্যার সময় সিঙ্গারা হলে তো আর কোনো কিছুই লাগে না, একদম সন্ধ্যাটাই জমে যায় চায়ের সাথে। তো সেই ভেবে যেই ভাবনা সেই কাজ, সেই ভেবেই আমি সিঙ্গারাটা বানিয়ে নেব। সেজন্য ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ, স্বাদমতো লবণ, কালো জিরা, সয়াবিন তেল থেকে ময়ামটা দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা করে ঢেকে রেখেছিলাম। আর এই ফাঁকে আলুর পুরটা রেডি করে ফেলি। সেজন্য কী করলাম, কড়াইয়ে তেল দিয়ে বাদাম একটু ভেজে নিলাম, বাদাম। তারপরে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আলুগুলো দিয়ে বেশ ভাজা ভাজা করে নামিয়ে রেখেছি। হলুদ লবণও কিন্তু দিয়েছিলাম স্বাদ মতো, দিয়ে একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এই ফাঁকে ডোটা একদম লুচির মতো করে বেলে নিয়েছি। বেলে নিয়ে এখন কী করলাম, এইভাবে চারকোনা করে চাকুর সাহায্যে কেটে নিলাম। এইভাবে একবারে এখন সিঙ্গারার শেপগুলো দিয়ে নেব, দিয়ে একদম গরম তেলে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবো। তো এইভাবে একদম সুন্দরভাবে দিলাম সিঙ্গারা। গরম গরম সিঙ্গারা খেতে তো বেশ ভালো লাগে আমার। তো কার কার এরকম সিঙ্গারা খেতে ভালো লাগে। আর নিজে হাতে সিঙ্গারার স্বাদটাও কিন্তু আলাদা। যে নিজে হাতে একবার হলেও বানিয়ে খেতে, সে কিন্তু বারবারই তার বানাতে মন চায়। তো আমি এর আগেও বানিয়েছিলাম, আজকেও বানিয়ে ফেললাম, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে আমার সিঙ্গারাগুলো কিন্তু একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপর কিন্তু 1 কাপ চা নিয়ে বসে পড়বো। আসলে চায়ের সাথে এরকম কিছু যে কোনো ভাজা পোড়া হলে কিন্তু বেশ ভালো লাগে। আর উপর দিয়ে একটু সস দিয়ে দিলাম, একদম সিঙ্গারাটা কিন্তু সেই সুন্দর হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো সন্ধ্যার সময় এরকম হলে আর কি লাগে। তো সবাইকে ধন্যবাদ, টাটা।